নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম একটা অন্যরকম ব্লগ নিয়ে। আপনাদের বরাবর ইতিহাস দেখানোর চেষ্টা করি, কিন্তু সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে কিন্তু অতি অবশ্যই জরুরি। এবং আমাদের পরিবারে যারা ছোটরা রয়েছে, ছোট থেকে যদি ক্যারাটে শেখানো যায় সেক্ষেত্রে আরো অনেক ভালো। আমরা এখন এই রানীগঞ্জের চুনাভাটি, যে কুমারবাজারের চুনাভাটি ময়দান দেখতে পাচ্ছেন, রীতিমতো অখিলেশ মার্শাল আর্টসে এই ক্যারাটে একাডেমি আপনারা সবাই জানেন। আজকে রীতিমতো তাদের 2023 সাল থেকে তারা এই পরীক্ষা নিচ্ছে এবং এই একাডেমির তরফ থেকে আজকেও কিন্তু এই একদিনের যে পরীক্ষা হচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 70 জন এবং এই মুহূর্তে 36 জন তারা এই পরীক্ষা দিচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন ছোট কচি কাচাদের সাথে বড়রাও রয়েছে এবং ক্যারাটের মধ্যে কোনো বয়সের সীমা থাকে না, আপনারা সবাই জানেন। এখানে এই যে যেমন ছোট ছেলেটি, এ কিন্তু 12-15 বছর বয়সেও কিন্তু ও ব্ল্যাক বেল্ট পেয়ে যেতে পারে। এর মধ্যে কোনো বয়সের সময়সীমা নেই। বন্ধুরা, রীতিমতো পরীক্ষা চলছে এবং কতজন পরীক্ষা দিচ্ছে এবং আরো আমরা ভালোভাবে জেনে নেব অখিলেশ মার্শাল আর্টসের যিনি কর্ণধার রয়েছেন, অখিলেশ মোদক। তা আমরা কথা বলে নেব। আজকের এই যে পরীক্ষা কত বছর ধরে করছেন? আমি 2023-এ ব্ল্যাক বেল্ট হয়েছি, তখন থেকে এটা কন্টিনিউ চলে আসছে। এটা নিয়ে 3 বছর হয়েছে। কতজন পরীক্ষা দিচ্ছে? আমার টোটাল 70টা স্টুডেন্ট, তার মধ্যে এখন 40 জন পরীক্ষা দিচ্ছে, আর বাকি 30 জনের পরীক্ষাটা দুর্গাপুজোর আগে ওই সেপ্টেম্বর মাসে হবে। টোটাল প্রায় 70-এর উপরে। হ্যাঁ, 70 থেকে 75টা আমার টোটাল স্টুডেন্ট। আজকে 36 জন দিচ্ছে, যেহেতু এর আগে হ্যাঁ, এর আগে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছে, সেই জন্য বাকি সবারই পরীক্ষা হয়ে গেছে। এদের বাকি ছিল, এদের পরীক্ষাটা এই সময় করে নিচ্ছে। পরীক্ষাটা কিভাবে নেওয়া হচ্ছে যদি একটুখানি বিস্তারিত। এদের পরীক্ষাটা বেল্ট হিসেবে হয়, যেমন প্রথমে আমাদের সাদা বেল্ট থেকে শুরু হয়। যখন ক্যারাটা থেকেও ভর্তি হয় তখন সাদা বেল্ট হয়, তারপর প্রথমবার পরীক্ষা দিয়ে অরেঞ্জ বেল্ট, তারপরে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে রেডিশ ব্রাউন, তারপরে লাইট ব্লু, ডিপ ব্লু, এইভাবে আরও ইয়েলো, পার্পেল, গ্রিন, ব্রাউন করে আমাদের লাস্ট অব্দি ব্ল্যাক বেল্ট হয়। ক্যারাটেতে কোনো বয়সের তো সীমা থাকে। যদি কেউ 4 বছর বয়স থেকে ভর্তি হয়, 4 বছর 5 বছর থেকে, তখন সে 12-13 বছর বয়সে ব্ল্যাক বেল্ট হতে পারে। এবং কেউ যদি আবার 18-19 বছর বয়সে ভর্তি হয়, সে এবার যেরকমভাবে শিখে, মিনিমাম 5 বছর লাগে ব্ল্যাক বেল্ট হতে, ভালো করে শিখলে। যে পরীক্ষা নেওয়া হচ্ছে এর কবে কি রেজাল্ট কি হবে? এদের রেজাল্ট 1 সপ্তাহ পর আমাদের রেজাল্ট দেওয়া হয়, আর তার 1 সপ্তাহ পর, মানে টোটাল 15 দিন পর তাদেরকে বেল্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়। আমাদের পরিবারে যারা ছোটরা রয়েছেন এবং বিশেষত মহিলারা রয়েছেন, নিজেকে আত্মরক্ষা করার জন্য প্রত্যেকেরই দরকার সেলফ ডিফেন্সটা। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই অখিলেশ মার্শাল আর্টস, দেখতে পাচ্ছেন। তো রীতিমতো রানীগঞ্জ এই শিল্পাঞ্চলের বুকে খুব ভালো সুনাম অর্জন করেছে এবং আমরা আর একটুখানি এই মানুষ যোগাযোগ মাধ্যমটা কিভাবে মানুষ যোগাযোগ করবে এবং কোথায় শেখানো হচ্ছে, ফোন নাম্বার সব কিছু জানবে। আমার টোটাল 3টে স্কুল রয়েছে, যেটা কুমারবাজার চুনবাটি ফুটবল গ্রাউন্ডে একটা, রানীগঞ্জে রয়েছে, আরেকটা হলো রানীশারে, আরেকটা হলো বেনালিতে। যদি কেউ কন্ট্যাক্ট করতে চান, আমাদের কন্ট্যাক্ট করতে পারেন 9851616191, এটা হলো আমাদের ফোন নাম্বার। আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে akhilesh-martial-art.in, আপনি সেখানে গিয়েও চেক করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম দুটোতেই রয়েছে, ইউটিউবে রয়েছে অখিলেশ মার্শাল আর্ট ক্যারাটে একাডেমি নামে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। গুগল লোকেশনেও দেওয়া রয়েছে। আমরা অনেক কিছুই জানলাম। এরপর এখন পরীক্ষা চলছে, আমরা এরপর যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সাথে কথা বলবো। চোখ রাখুন করে। আজকে 2জন পরীক্ষক এসছেন। দেবাই সেন্সি এসছেন আমাদের গঙ্গাজল ঘাটি থেকে, আর বিশাল সেন্সি এসছেন আমাদের পানাগড় বুদবুদ থেকে। ক্যারেটে আত্মরক্ষার জন্য তো দরকার, যেমন তো বটেই, তারপর নিজের আত্মরক্ষার সাথে সাথে নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য অবশ্যই ক্যারেটে দরকার, যাতে তার আত্মবিশ্বাসটা বাড়ে নিজের প্রতি। এমনকি পড়াশোনা, এমনকি এখনকার দিন তো ধরুন সবাই ফোনে আসুন, আউটডোর গেমস বলতে নেই। তার মধ্যে যে কোনো আউটডোর গেমস, ক্যারাটে বলুন, ফুটবল বলুন, ক্রিকেট বলুন, যদি সে স্পোর্টসের মধ্যে থাকে তাহলে সে অবশ্যই আগে বাড়বে, তার ব্রেনটা ম্যাচিওর হবে।
बहुत ज़रूरी है आजकल के मतलब युवाओं को तो ज़्यादातर फिजिकल में ज़्यादा ध्यान देना चाहिए क्योंकि कई लोग ऐसे होते हैं कभी अगर आप खाना बोलते खाने के लिए तो कंटिन्यू जंक फूड खाते रहते हैं लेकिन हेल्थ पे अगर कहते हैं कि हेल्थ ठीक करने के लिए ग्राउंड जाओ फुटबॉल खेलो कराटे कुछ भी एक ऐसा एक्टिविटी जिससे आप फिट रहें तो बहुत बड़ी समस्या है तो इससे मतलब परिवार घर वालों को भी मतलब बढ़ावा देना चाहिए कि जाओ फिजिकली ठीक होने के लिए मेंटली ऐसा नहीं है कि मतलब फिजिकली ठीक मतलब डिसिप्लिन भी होता है बॉडी लैंग्वेज वगैरह सब कुछ अच्छे से होता है আপনারা আজকে আমাকে একটুখানি বলুন যে যারা ক্যারাটে শিখছে তাদের ক্ষেত্রে খাওয়া দাওয়ার কি কোনো বাধা কিছু ব্যাপার থাকে? হ্যাঁ, ক্যারাটে করতে গেলে খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতেই হবে। যদি বাইরে সে ফাস্ট ফুড খায়, তেলের জিনিস বেশি খায়, সে তাহলে উইক হয়ে যাবে। সে বাকি বাচ্চাদের সাথে তাল মিলিয়ে ক্যারাটেটা করতে পারবে না। তো তাকে হেলদি ফুড খেতে হবে। সকালবেলায় যেমন ছোলা, কাজু কিশমিশ, যদিও অনেক কস্টলি হয়ে যায় কারোর জন্য, তখন ছোলাতেও কাজ হয়ে যাবে। আর দুপুরবেলাতে প্রপার খাবার, রাতের বেলাতে অনেক বাচ্চা যেমন খেতে চায় না, দুধ খেতে চায় না, ফ্রুটস খেতে চায় না, এগুলো তাদেরকে খেতে হবে। এবং আরেকটা আমি দু একটা কথা জেনে নিতে চাইছি ঘুমানোর ব্যাপারটা এই যারা ক্যারাটে শিখবে তাদের ঘুমানোর ব্যাপারটা সকালে ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার ব্যাপার আর রাতের বেলাতে বাচ্চাদেরকে না ফোন দেখে, বাচ্চা হোক বড় হোক, যেই ক্যারাটে শিখুক না কেন, বাচ্চাদের বেশি ফোন না দেখে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে সকাল 6টার মধ্যে ওঠাটা আমি বলবো বেস্ট। কারণ সকাল 6টা থেকে 7টা অবধি এক্সারসাইজ হয়ে যাবে। বাচ্চাদের তো অনেক সময় স্কুল থাকে, তো সেই জন্য তাদেরকে একটু সকালে উঠতে হয়, তো তাদেরকে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নেওয়াটাই বেস্ট। আর তুমি আর কিছু মেসেজ দিতে চাইছো এই রানীগঞ্জের মধ্যে অনেক ক্যারাটে টিচার আছেন, তো সবাইকে আমার রেসপেক্ট। তো আপনাদের বাড়ির বাচ্চাদেরকে চেষ্টা করবেন আপনার যেখানে নিয়ারেস্ট ক্যারাটা স্কুল আছে সেখানে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করে, এবং দেখে নেবেন যে তিনি কতটা কি জানেন। এমন নয় যে এখন অনেকে ব্ল্যাক বেল্ট নিয়ে পরেও ডোজো খুলে দিচ্ছেন, তো তিনি কতটা কি জানেন, তিনি জাপান রেজিস্টার কিনা, এই সকল বিষয়গুলো জেনে পড়ে তারপরে আপনার বাচ্চাকে আপনি ক্যারাটাতে ভর্তি। অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের ক্যারাটেতে ভর্তি করতে পারেন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু যাচাই করে নিতে হবে তিনি অরিজিনাল জাপানের রেজিস্টার কিনা সেটা কিন্তু একদমই অখিলেশ বাবু যেটা বললেন একদম সত্যি কথা Dari kamera cioi. Amatir. Bos. Bos. Tidak. এইভাবেই আপনাদের সামনে আগামী দিনেও নতুন নতুন ভিডিও তুলে ধরবো এবং আজকে এই মুহূর্তে আপনারা যারা এখনো আপনাদের বাচ্চাদের ক্যারাটেতে দেননি আমার ছোট মেয়েকেও কিন্তু বড় মেয়েকেও ক্যারাটেতে দেবো বলে যোগাযোগ করেছি খুব শিগগিরই তারা আসছে তো বন্ধুরা আপনারা এইভাবে দেখতে থাকুন এবং যোগাযোগ করতে পারেন আপনারা যারা ক্যারাটে দিতে চান আমাদের বাচ্চাদের তো সরাসরি ফোন করতে পারেন অখিলেশ মোদককে তো বন্ধুরা এইভাবেই আগামী দিনে আপনাদের সামনে নতুন নতুন তথ্য তুলে ধরবো আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ